বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সরকার গঠনের 5 মাসেও কিছুই বদলায়নি, ঘুষখোরেরা এখনও ঘুষ খাচ্ছে বললেন মির্জা ফখরুল। এদেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে তখনই প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় এমন কথা বলেছেন মির্জা ফখরুল। এদিকে নওগাঁয় সুগন্ধি চালের দাম কেজি প্রতি বাড়ল 80 টাকা, চড়া সরু চালও। বিয়ে, ঈদ, পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানে কদর বাড়ে সুগন্ধি চালের। অনেকের কাছে এটি আতপ চাল হিসেবে পরিচিত, তবে হঠাৎ করে বর্তমানে এই সুগন্ধি চালের বাজার 80 টাকা বেড়ে গেছে। এখন সেটি বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 80 টাকা বেড়ে 200 টাকায়। শুধু তাই নয়, সুগন্ধি চালের পাশাপাশি মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি চাউলের দাম বৃদ্ধি পেয়েছে। অবস্থায় ভোক্তারা তারা যে কোনো সময় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিতে পারে। জানাবো, ফুলবাড়িতে এনসিপির মিছিল শেষে ছাত্রশক্তির নেতার উপর হামলার অভিযোগ। কুড়িগ্রামের ফুলবাড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আজান আহমেদ শাওনের উপর হামলার অভিযোগ উঠেছে। আজ ফুলবাড়ি 0 পয়েন্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এরপর জানাবো, শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 ও 6 মে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এবং সর্বশেষ জানাবো, গাজায় গণহত্যা চলাকালে লাখ লাখ অস্ত্র গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছে ভারত। গেছে 2500-এর বেশি চালান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে খুশি করতে গাজায় গণহত্যা চালানোর সময় ইসরায়েলকে লাখ লাখ অস্ত্রের চালান পাঠিয়েছে ভারতের হিন্দুত্ববাদী এই নরেন্দ্র মোদী সন্ত্রাসী। 2023 সালের 7 অক্টোবরের পর 2500-এর বেশি চালান পাঠানো হয়েছে ইসরায়েলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নওগাঁয় সুগন্ধি চালের দাম কেজি প্রতি বাড়ল 80 টাকা, চড়া সরু চালও। বিয়ে, ঈদ, পুজো সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় কদর বাড়ে সুগন্ধি চালের। অনেকের কাছে এটি আতপ চাল হিসেবে পরিচিত, কিন্তু এবার উৎসব পার্বণ ছাড়াই বেড়েছে সুগন্ধি চালের দাম। তাও আবার 4 কিংবা 5 টাকা নয়। নওগাঁর বাজারে 1 কেজি আতপ চালের দাম 80 টাকা বেড়ে গেছে। এটি বর্তমানে বিক্রি হচ্ছে 200 টাকায়। শুধু তাই নয়, সুগন্ধির পাশাপাশি বেড়েছে কাটারি সহ সব ধরনের সরু চালের দামও। দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁয় ঠিক এমনই টালমাটাল চালের বাজার। চালের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপর্যয় পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। তার কিছু খুচরা ব্যবসায়ী বলছেন যে বড় কিছু মিল আর কর্পোরেট কোম্পানিগুলোর মজুদ সিন্ডিকেটের কারণেই বাড়ছে চালের দাম। তবে মিল মালিক আর ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারিভাবে রপ্তানি আর হাটে ধানের বাড়তি দামের কারণেই ঊর্ধ্বমুখী হয়েছে চালের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং
মনিটরিংয়ের কথা বললেও বাস্তবে কিছুই দেখা মেলেনি। নওগাঁ শহরের সবথেকে বড় খুচরা বাজার ঘুরে দেখা গেছে গত ৩ সপ্তাহের ব্যবধানে সকল প্রকার সরু চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। বাজারে মোট বিক্রির ৮০% হয় কাটারি চাল। সোটার ও নন সোটাসহ সব ধরনের কাটারি দাম কেজিতে বেড়েছে ৪ টাকা ৭৬ টাকা। কেজি চাল ৩ সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে ৮০ টাকা। স্বর্ণ ৫ জাতের চাল ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫১ টাকায়। বিয়ার ২৮ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে এবং ৩ সপ্তাহ আগে এই চাল বিক্রি হচ্ছিল ১২০ টাকা কেজিতে, কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পেতে পেতে সেই চাল এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা, অর্থাৎ কেজিতে বেড়েছে ৮০ টাকা। চালের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ দেখা দিয়েছে ভোক্তাদের মাঝে। বাজারে চাল কিনতে গিয়ে অনেকেই দুর্ভোগে পড়ছে। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে এবং ৬ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ দুপুরে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে। এর আগে দুপুর ১টার দিকে আব্দুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পূর্ব থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে সন্ধ্যায় রাজধানী গুলশানে নিজ নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে ২৭ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। বর্তমান এই মামলায় গ্রেপ্তার হয়েছে ৮ জন। তারা হলেন সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক খান টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হক এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু। এছাড়াও অন্য একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন হাসানুল হক ইনু। একই মামলায় আব্দুর রাজ্জাকও গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে তিনিও কারাগারে রয়েছেন। ফুলবাড়িতে এনসিপির মিছিল শেষে ছাত্রশক্তি নেতার উপর হামলা। কুড়িগ্রামের ফুলবাড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আজান আহমেদ শাওনের উপর হামলার অভিযোগ উঠেছে। ৭টার দিকে ফুলবাড়ি 0 পয়েন্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় বিএনপির ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপির নেতাকর্মীরা। তাদের দাবি, স্থানীয় ছাত্রদল নেতা হামিদুল আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল এই হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করেছে ফুলবাড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা। তিনি বলেন, আমাদের কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত নয়। ফুলবাড়ি উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাবলু বলেন যে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুলাই সন্ধ্যায় ফুলবাড়িতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আজান আহমেদ শাওন এবং কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টার দিকে তিনি ফুলবাড়ি 0 পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছেন। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার উপর আতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। মূলত সারা দেশেই বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর এই ধরনের সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং এই হামলার তীব্রতা আরও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মাত্র নির্বাচন হয়েছে ৫ মাস হওয়ার মধ্যে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজরা তাদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় এভাবে যদি ছাত্ররা সেদিন রাজপথে নেমে না আসতো তাহলে বিএনপির আজ ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, তারেক রহমানকে আর বিদেশ থেকেও ফিরতে হতো না। অথচ তারাই জুলাই আন্দোলনে যারা অগ্রসেনা রয়েছে তাদের উপর আক্রমণ চালাতে পিছপা হচ্ছে না। যদি এই ধরনের
ধরনের কার্যক্রমই চলতে থাকে তাহলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বিএনপিকে যদি রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করতে মাঠে নামব, যদি বিএনপিকে আমরা ভালো কোনো অবস্থানে যাওয়ার কথা বলি, কিন্তু তাদের নেতারা বর্তমান সময়ে তারা ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের থেকেও আরও খারাপ অবস্থানে রয়েছে। তাদের সবার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আবারও দেশটাকে একটি স্বৈরতান্ত্রিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা নেতাকর্মীদের আহ্বান করব যে আপনারা বাংলাদেশকে আর স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবেন না। যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো শেখ হাসিনাই বর্তমান সময়ে বাংলাদেশের জন্য সঠিক ছিল। যদি সেই স্বৈরাচারের পথেই বাংলাদেশকে যেতে হয় তাহলে বিগত সরকারের কি দোষ ছিল সেটি আমরা খুঁজে পাচ্ছি না। সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোরেরা এখনো ঘুষ খাচ্ছে বললেন মির্জা ফখরুল। এদেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে তখনই প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ৩০শে জুলাই রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এমন কথা বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকারমন্ত্রী জানান যে জুলাই মূল্যবোধ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সন্তানহারা মায়েদের অস্ত্র এমনি এমনি হারিয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আরও বলেছেন, সরকার গঠনের ৫ মাস হয়ে গেল, প্রত্যাশিত পরিবর্তন এখনো দেখতে পাচ্ছি না, এখনো ঘুষখোরেরা ঘুষ খাচ্ছে। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন আনতে হবে। আমাদের মধ্যে এখনো পরিবর্তন না এলে তারেক রহমান পরিবর্তনের চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, পরিবর্তনের মনোভাব সবার মধ্যে গড়ে তুলতে পারলে আমরা জুলাইয়ের সফলতা দেখতে পাবো। ইনশাল্লাহ আমরা জুলাইকে একটি বিপ্লব হিসেবে স্বীকৃতি দিতে চাই, তবে আমরা জুলাইকে নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করতে চাই বলে জানান বিএনপির মহাসচিব। তিনি আরও জানিয়েছেন, দেশের প্রতিটি মানুষকে জুলাই গণ অভ্যুত্থানের সেই ভয়ার্ত দিনের কথা স্মরণ করে দিতে চাই এবং সেদিন কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না। একদল তরুণ আমাদেরকে আলোর পথে দিক নির্দেশনা দিয়েছে এবং সে পথে আমাদেরকে পরিচালিত করা হয়েছে। আমরা সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখেছি বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তিনি নেতাকর্মীদেরকে জুলাই আন্দোলনে যারা নায়ক ছিলেন তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিএনপির মহাসচিব আরও জানান, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তবে আমরা বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছি। যেসব জায়গা থেকে বাধা পাচ্ছি সেখান থেকে তাদের সমূলে উৎপাটন করা হবে।